শিক্ষাজীবনের শুরুতেই ধাক্কা খেল ১৬৯ কোমলমতি শিশু। ভর্তির বয়স জটিলতায় ভিকারুন্নেসা নুন স্কুলের প্রথম শ্রেণী থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার আদেশ এলো উচ্চ আদালত থেকে। এদিন ভর্তি বাতিল হওয়া শিশুদের স্থান অপেক্ষমান তালিকা থেকে ১৫ দিনের মধ্যে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাদের গাফিলতিতে এ হাল শিক্ষার্থীদের তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত রায় দিয়েছেন উচ্চ আদালত। অভিভাবকদের গাফিলতি এবং স্কুলটির ভর্তি নীতিমালার ত্রুটিও দেখছেন বিচারপতিরা। অভিভাবকদের আইনজীবী বলছেন, এই কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে নিষ্পাপ শিশুদের। উন্নত দেশে শিক্ষার্থী প্রতি যার ক্ষতিপূরণ $1 মিলিয়ন। ১৬৯ জন ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে, আর এইটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে, তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম 2 মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয়। হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল, তো এইটা একটা প্রমাণ। বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই ১৬৯ জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে ১৬৯ জন ছাত্রী এবং তার বাবা মারা। এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এইখানে একটা জিনিস, এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই ভিকারুন্নেসাতে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে, তোমাদের মধ্যে ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা এদের যে মিউজিকটারা ফেস করতেছে, এদের যে এই রিটকারী আইনজীবী বলছেন, ভিকারুন্নেসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের শিকার এই শিশুরা। ভর্তি কমিটি এখানে আসলে কী ধরনের দুর্নীতি হয়েছে, কী ধরনের স্ক্যাম হয়েছে, বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা, এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নীতিমালা অনুযায়ী ৬ বছরের উপরে 7 বছরের নিচের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন। অথচ 7 থেকে 8 বছর বয়সী এই ১৬৯ জনকে ভর্তি করেছিল স্কুল কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।